কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু বন্ডেড সিজন 2। এখানে ওয়েস্ট বেঙ্গলের কোণে কোণে থেকে আসবে নানা রকমের সিঙ্গেলরা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়ার আশায়। ইন্ট্রোভার্ট থেকে শুরু করে স্টাড, গুড লুকিং থেকে শুরু করে শাই, সমাজ যেই ছেলে মেয়েদের সুযোগ দেয় না তাদের আমরা সুযোগ দেবো বন্ডেডে। অ্যান্ড আনলাইক রিয়েল ওয়ার্ল্ড, এখানে তাদেরকে ইমপ্রেস করতে হবে থ্রু দেয়ার পার্সোনালিটিস, বিকজ দে উইল বি ব্লাইন্ডফোল্ডেড ফর দি এন্টায়ার টাইম। লাস্টে হতে চলেছে ফেস রিভিল, আর আমরা দেখব ভালোবাসায় কোনটা বেশি ইম্পর্টেন্ট, লুকস নাকি পার্সোনালিটি। বন্ধুরা ওয়েলকাম টু বন্ডেড, আর আমার সাথে আজকে কি আছে দেখো ভাই, ফুডি গ্রেড ভাই আবার আমাদের চ্যানেলে চলে এসেছে। অনেকদিন পর আবার সাদা ব্যাকগ্রাউন্ড আর যখনই ব্যাকগ্রাউন্ড সাদা হয় তখনই মনেই আছে, আশা করি আমাদের তো পুরোনো গল্প এগুলো সব। এখন কি তুই সিঙ্গেল? আমি সিঙ্গেল। সিঙ্গেল, তাহলে তোরও আজকে একটা কিছু একটা করা হবে তাহলে ব্যবস্থা। স্বস্তিক ব্যানার্জি, থ্যাংক ইউ আসার জন্য। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Myself, Swastik Banerjee. I am from Asansol. To now I involved in politics. আমি একটু মানুষের সেবা করতে ভালোবাসি, মানুষের হেল্পিং করি পাড়াতে, সব জায়গায় আমি মানুষের সেবা করি। যখনই যার প্রবলেম হয় তাকে আমি বাড়িতে চলে যাই, সমাজ সেবা করতে আমার অনেক ভালো লাগে। তো এখন আমি চাইছি যে প্রফেশন আমি পলিটিক্স থেকে আমি যেতে চাইছি, যাতে আমি আরো মানুষের সেবা করতে পারি। পলিটিক্সে ইনভলভড আছিস? ইয়েস। তো সেটার ব্যাপারে কিছু বলতে চাস? পলিটিক্সে 4 বছর হয়ে গেল, 4 থেকে 5 বছর হয়ে গেছে। বাবা, হ্যাঁ তাই? হ্যাঁ, আর আমি এখন একটা পজিশনেও আছি। এই কেস করেছি ভাই, জেলে বেলে পুরো দিস না ভাই। না, সাবধানে কোশ্চেন করবি। ওইটা এরপরেই আমি ওখানেই যাব, এটাই হলো ব্যাপার। কোথায়, শান্তিনিকেতন যাবি নাকি? হ্যাঁ, দিদির অফিসেই যাব। এই তুই টিএমসি? ইয়েস। ও, কেমন চলছে আজকাল? ভোটের রেজাল্ট তো নেগেটিভ তো পুরো ব্যাপার। ইয়েস। কি মনে হচ্ছে? আর মনে কি হবে, হয়ে গেছে যা হওয়ার। এখন আর মনে করে কি হবে, ভোটের আগে বলতে আর কি মনে হচ্ছে। তো ভাই দিদি কেমন আছে? আজকাল তো কোর্টে আছে শুনছি। হ্যাঁ, পোস্টপোন ভায়োলেন্স যা হয়েছে চারিদিকে, যেভাবে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, সেই জন্যই দিদি গেছিল। এখন পার্টিতে অনেকজনই বদলে যাবে, কিন্তু যে সময় ক্ষমতা ছিল সেই সময় পিসির আশীর্বাদেই, পিসির সব কিছুতেই ওরা পাশে ছিল। এখন তারা পাল্টে গেছে, সেটা তাদের বিষয়, কিন্তু আমি আছি, ছিলাম, থাকবো। বিশাল ব্যাপার। ভাই আমরা তো আমার উপর টর্চারও হয়েছে, আমি বলতে চাই। বল ভাই বল, তুই বল, কতটা কমফোর্টেবল বল, কি টর্চার হয়েছে? টিএমসির উপরে কে টর্চার হয়েছে বল। না, আমি যে বাড়িটায় থাকি সেখানে কি বলে কিছু বিজেপির ছেলে সেই সময় আসে 4 তারিখের বিকেল বেলায়, আমার ঘরে পাথর ছোড়াছুড়ি করে। এ বাবা, সেই টাইমে আমার বাড়িতে অ্যাকচুয়ালি আমি একাই থাকি, আমার মা মারা গেছে, বাবা আর আমি থাকি। বাবা জার্নালিস্ট, তো বাবাই ক্যালকাটা নিউজে জব করে, কলকাতাতেই থাকে। এখন বিষয় হচ্ছে এইটাই যে সেই টাইমে আমি একলাই ছিলাম বাড়িতে, অনেক অ্যাটাক হয়, ভিতরেও এসছে। তো সেই সময় আমার সিকিউরিটি গার্ড যেভাবে হোক ম্যানেজ করে নিয়েছে, বাট আমি এখন সেফ বলতে গেলে। আমরা সেফ থাকবো তো, মানে কোনো চাপ হবে না? না, কোনো চাপ। আমার সাধারণত আমাদের সিকিউরিটি ভাই যাবে, আমি কালো পরে আছি, সাদা পরে আছে, ঠিক আছে? আমরা কোনো রঙের সাথে যুক্ত নেই, নাথিং। আর আমার 4টে ফুল আছে জামা, ঠিক আছে ভাই? সেফ এর আমার তো জন্য ফুলই নেই। ফুল নেই, আমার 4টে ফুল আছে সেফ সাইডে থাকার জন্য। না, মানুষ পার্টি নিজের মতো করতে পারে, সেটা নিয়ে আমার রাইটস নেই। আমি এবার কথা বলতে চাই চুরির বিষয়ে। হ্যাঁ, মন চুরির বিষয়। তুই কি মন চুরি করতে পারবি তোর ডেটের? অবশ্যই। তোর এর আগে কি কোনো ডেট ছিল, মানে তোর গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, ছিল। সো ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ। তো এটা 4 তারিখের আগে হয়েছে না পরে হয়েছে? এটা 2 বছর হয়ে ও, গেছে। 2 বছর, তাহলে ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে আমি ওর সঙ্গে 3 বছর রিলেশনশিপে ছিলাম। তো সেই সময় আমি কিছু করতাম না, আনএমপ্লয়েড ছিলাম, পলিটিক্সে ইনভলভ ছিলাম। তো ওর বাবা চেয়েছিল যে আমি পলিটিক্স ছেড়ে একটা কোনো জব করি। এ বাবা, কেন? হ্যাঁ, তো যাতে আমি সেটেল হই লাইফে। তো আমি বলছি আমি মানুষের সেবা করাই আমার প্রফেশন, মানুষের পাশে থাকাই আমার প্রফেশন। ঠিক আছে, হ্যাঁ, এবার বিষয়টা আর্নিং বিষয়টা সেটা ঠিক হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, যে থাকে সে জানে। এই সাবাস। ঠিক আছে, ঠিক মানে কতটা ঠিক? একদমই ঠিক। এই সেটা আমি রিভিল করতে পারবো না। সেই সময় ও অন্য ছেলের সাথে তার বাবা বিয়ে ফিক্স করে দেয়। এই বাবা। নাও সি ওয়াজ ম্যারিড, এবং তার একটা ছেলেও আছে আপাতত এখন। তো ওর বাবা ফোর্সফুলি বিয়ে দিয়েছে, ও নিজের ইচ্ছে ছিল না। ও বলেছিল যে আমাকে নিয়ে যাও, বাট সেই টাইমে আমি বলেছি না, তোমার বাবা এতদিন তোমাকে দেখেছে, করেছে, তো তোমার বাবার কথাই শোনা উচিত। এই সাবাস, গুড গায়, গ্রিন ফ্ল্যাগ। পলিটিক্স আর রিয়েল লাইফ দুদিক দিয়ে। একদম গ্রিন ফ্ল্যাগ।
পুরো লয়াল আছে ব্যাপারটা। না লয়াল তো আছে। তুই কি মুভ অন করে গেছিস মানে ওর ওর এখনো কথা মনে আসে না তো? মাঝে মধ্যে এই বাট কেউ একজন লয়াল এলে আমি সেটা হয়তো মনে করি যে ভোলা তো যায় না ফার্স্ট লাভ, বাট চেষ্টা করবো। মানে তোর ডেট যে আসতে চলেছে, হ্যাঁ, তো তুই কেমন ডেট চাস? তো আমি চাইছি ফ্রেন্ডলি হোক, লয়াল হোক, ট্রাস্ট করুক, একটু কেয়ারিং হোক, অ্যান্ড সবচেয়ে বেশি একটু রোমান্টিক হওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা বাহ, ভাবছে সব কটাই হলো সে, হ্যাঁ হ্যাঁ, তার সাথে সে বিজেপির হলো, তাহলে কি করবি তুই? হবে, যুদ্ধ হবে, এই, খেলা হবে। খেলা হবে? খেলা হবে। এ ভাই তুমি রিংটোন নাকি খেলা হবে? হ্যাঁ ভাই, তোর কলার টিউনটা চেঞ্জ করতে মনে ভুলে গেছিস। না না, আমি ওইটাই থাকবে। ওরাই থাকবে? হ্যাঁ, তাতে আমি মার খাই, প্রাণ চলে না যায়। না, কেন মার না, ভায়োলেন্স নিয়ে একদম কথা বলে, কেন মার খাবি ভাই? জাস্ট কিউরিয়াস, অভিষেক ব্যানার্জি কি তোর কেউ হয়? মানে যেহেতু দুজনেই ব্যানার্জি, দূরের সম্পর্ক। হ্যাঁ, দূর সম্পর্কের রিলেটিভ। ওকে গাইস, নেক্সট এবার মেয়েটাকে আনা হবে। ইন্টারভিউ এত অবধি রইলো। আমার জেঠুর ছেলে। আমি বলছো যাবো তো? এরপর পিসির বাড়ি। হ্যাঁ? ও তুই পিসি এই জন্য বলবি, মানে লিটারালি পিসি? কার মেরেছি? আমি তো ভাবছি যে দিদিকে ওনাকে পিসি বলে, ওই জন্য পিসি। ও তো লিটারাল আসল পিসি ওর, মমতা ব্যানার্জি। কেন ডেকেছিস তুই? ভাই আমার গার কেন কাঁপছে? ওর নার্ভাস হওয়ার কথা ছিল। বন্ধ ভাই, ওই নেই ভাই। দিদিকে আমি ভালোবাসি, এটা তুই আমরা জানিস, আমরা আশা করি জানিস। আমরা সবাই ভালোবাসি। আমি দিদিকে ভালোবাসি। হ্যাঁ, আমি ভোটও দিয়েছি। এই সবাইকে দিয়ে দিয়েছি ভোট। আমি নোটা দিয়েছি বাই দ্য ওয়ে। আমি কাউকে দিইনি। চারটে ফুল দেখতে পাচ্ছিস, নোটা চিহ্নে আমি ভোট দিয়েছি। কিন্তু কেমন আছে এখন? দিদি এখন আপাতত আপসেট আছে, কিন্তু অনেক কর্মী এখন তার মরে, অনেকজনই মারা গেছেন যেটা আমরা খবর পেয়েছি। তো সেই বিষয়ে আমাদের একটা প্রতিবাদ মিছিল বেরোবে খুব শীঘ্রই। আমরা যে সময় কি বলে জিতেছিলাম সেখানে ভায়োলেন্স হয়েছে, আমি মানছি, কিন্তু এইভাবে হয়নি যেটা বিজেপি আসার পর করছে। গান টান শুনিস? কেশবদার গান শুনেছিস? আমি ইমরান হাশমি ছাড়া গান শুনি না। কেশবদা সেই একটা গান বানিয়েছিল না, ওই তুমিও অভিষেক সাহস নিয়ে গান শুনিসনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনেছি। তো আবার রিসেন্টলি অন্য গান বার করে দিয়েছে, সেই বিষয়ে তুই কিছু বলতে চাস? ওই তো বললাম, পাল্টিবাজ, এই সময়ের সাথে পাল্টিবাজ মেরে দেয় কেশবদের। আচ্ছা, আমাকে একটা কথা বল, ভেতর থেকে বল। মানে তোর পিসি আর তোর ভাইপো তো আমাদের হয়, ইয়ের কি হয়? পিসির ভাইপো হয়, আমাদের তো দাদা। দাদা। হ্যাঁ বলো। তো দাদা আর পিসি যে দেখছে সব এরকম পাল্টি খেয়ে যাচ্ছে, রাগ যে না, মানে এই আমাদের গান বানালো এখানে পাল্টি খেয়ে গেল, মানে ভেতরে এরকম কিছু রাগের কোনো ইয়ে নেই? রাগ, ক্ষোভ, দুঃখ সবটাই মিলিয়ে মানে আছে, কষ্ট লাগছে এরকম, স্যাট এরকম ঘুরে যাচ্ছে। কিন্তু এটা হারাটা দরকার ছিল। হ্যাঁ? আমি বলি কেন, বল বল। কারণ কিছু মানুষের গিরগিটির মতো রং বদলায়, সেটাও দেখা উচিত ছিল যে কারা আসল কারা নকল। আমরা আবার জিতবো, সমস্যা নেই। খেলা আবার হবে, কিন্তু এখন ডেট হবে। স্বস্তিক, হ্যাঁ। আবার আমি লাস্ট প্রশ্ন ওটাই করব, যদি তোর পাশে যে আসছে হুম। তার যদি, বুঝতেই পারছিস, হ্যাঁ 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 যদি সে একটুখানি স্যাফরন রঙের দিকে হয়, স্যাফরন কালারের একটা চুড়িদার পরে চলে আসলো, হ্যাঁ হ্যাঁ। তুই কি ওর সাথে ডেট করবি, কন্টিনিউ রাখবি তো? জয় বাংলা, এই জয় বাংলা কি? বেরিয়ে যাবো। বেচাস শালা। জয় বাংলা বলে বেরিয়ে যাবে? ঠিক আছে, ও তো ব্লাইন্ড ফল অবস্থায় কথা বলবে, তারপরে ফেস রিভিল আসছি, টাটা। ভাই আমার মনে হয় এরকমই হওয়া উচিত, যারা পলিটিক্স থাকেন এরকম ওপেন মাইন্ডেড, Open কোনো minded, ইয়ে খুব নেই, যা জিজ্ঞেস করছে উত্তর দিচ্ছে Clearly, একদম ক্লিয়ার। clear। দেখা যাক যে কেমন খেলা হয়, তোকে কিন্তু মানে ডেট কি ইমপ্রেস করতে হবে, বুঝলি কোন খেলাটা অবশ্যই অবশ্যই অবশ্যই, সব খেলাতে মাহির আছি, সমস্যা নেই। ঠিক আছে ভাই। খেলা মাঠে হোক বা খাটে, সব খেলাতেই ও মায়ের আছে বলে দিয়েছে ভাই। দেবস্মিতা, ওয়েলকাম টু বং ডেট। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজের ব্যাপারে কিছু বলো। আমার নাম দেবস্মিতা গুহ, আমি এখন বিবিএন হসপিটাল ম্যানেজমেন্ট করছি। তুমি এখন কারেন্টলি সিঙ্গেল? অফকোর্স। অফকোর্স। কোন টাইপের ছেলে তুমি মানে কাইন্ড অফ পছন্দ করো বা এক্সপেক্ট করছো? আমার থেকে এজে বড় হবে হ্যাঁ। আর ম্যাচিওর হতে হবে। আর হাইট ম্যাটার করে? হাইট তো হ্যাঁ, একটু মোটামুটি হলেই হবে। মানে তোমার থেকে লম্বা হলেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এমনি সে যদি সমাজসেবামূলক কাজে যদি হ্যাঁ। যুক্ত থাকে তাহলে কেমন হ্যাঁ, হয়? সেটা তো খুবই ভালো। বাট ভাবো সে কোনো ট্র্যাডিশনাল ধরো কোনো চাকরি করে না 9 to 5, সে 5 to 5 কাজ করে হ্যাঁ, সারা রাত। সারা রাত। আর সারা রাত কাজ করে মানে মানুষের সেবা, মানুষের সেবা, মানুষের মানুষের সেবার সেবা। কাজ করে। আচ্ছা আচ্ছা, না না, হ্যাঁ সেটা তো ভালোই। তুমি কাকে ভোট দিলে এবারে? কটা ফুল? মানে যা চলছে সেটা ব্যাপারে জিজ্ঞেস করছি। সেটা বললে বাইরে বেরোলে আমাকে মারবে। ও তার মানে জোড়া ফুলে দিয়েছে। এ বাবা, হ্যাঁ, বারে বেরোলে মারবে বলছে, পদ্ম বলে তাই তো? আমার দেবস্মিতার এই ব্যাপারটা ভালো লাগলো, সবাই রং পাল্টে না, কিন্তু হ্যাঁ, দেবস্মিতা রং পাল্টে। লয়াল আছে, লয়াল আছে, লয়াল আছে। একদম। লয়াল আছে। ওয়াই দুটো ফুল?
এবিপি আনন্দে আমরা ডিবেটে স্বাগত। না না, এমনি জিজ্ঞেস করছি আর কি। ভালো লাগে বলতে এই যে একটা মেয়ে এত বড় দেশটা চালাচ্ছে। দেশ বলতে বাংলাদেশ চালাচ্ছে? না না, আমাদের দেশ। দেশ দেশ? স্টেট State, State, হ্যাঁ হ্যাঁ, রাজ্য state. রাজ্য Sorry. তুমি কেমন টাইপের মেয়ে? অবভিয়াসলি আমরা তো জানবো না, যেহেতু আমরা ফার্স্ট টাইম ইন্টারঅ্যাক্ট করছি। আমি খুব টকেটিভ, ঠিক আছে, কিন্তু লোক বুঝে সেটা। খুব ছোট ছোট বিষয়ে আমি খুব রেগে যাই, এটা খুব আমার। তোমার আপাতত রাগ আসছে ভেতর থেকে? আসছে? পলিটিক্স কেন মিল আছে, বলছে? মিল আছে। সত্যি আরে রাগ করো না, জাস্ট এমনি জাস্ট সবে রেজাল্ট হলো তাই আর কি এমনি জিজ্ঞেস করলাম। তো ওরকম কিছু না, আমরা মানে ওরকম ক্রিটিসাইজ করছি না যে কেন জোড়া ফুলে দিয়েছো, ওরকম কোনো সিন নেই, জাস্ট এমনি। অ্যাকচুয়ালি এটা আমি ফার্স্ট ভোটার আমি। ও কনগ্রাচুলেশনস, তো কনগ্রাচুলেশনস। আমি কাকে দেবো আমি এমনিও কনফিউজ ছিলাম, তো কি করব। প্রথম বলেই আউট। ঠিক আছে, কোনো ব্যাপার না, আরো ভোট আসবে। তো ওয়াইল্ডেস্ট ফ্যান্টাসিটা যেটা লিখেছো আর কি, হ্যাঁ। To leave everything হ্যাঁ। behind and start a new life হ্যাঁ। in another country. কেন বাংলাদেশ যেতে চাও তুমি? বাংলাদেশ, তাহলে ও সরি আনাদার কান্ট্রি। আচ্ছা, মানে তুমি কোন কোন কান্ট্রিতে যেতে চাও? কোরিয়া, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া মানে বিটিএস এর জন্য? মানে না না না, একদমই নয়, আমার কান্ট্রিটা খুব ভালো লাগে। এখানে কি প্রবলেম ফেস করছো যে তুমি অন্য কান্ট্রিতে যেতে চাও? এখানে কি আছে এখন আমি দিদি ঠিক আছে বুঝতে যে তুমি? পারছি। নেই এখন, পিসি আছে? এখন তো নেই। ও আর থাকলেও মনে হয় না কিছু হতো বলে, সেটা আমি অ্যাডমিট করছি। হ্যাঁ, মানে ফ্যাসিলিটিস তো কমেছে, বাট তোমার বন্ধু, তোমার পাড়া, তোমার ফ্যামিলির বাবা লোকজন। মা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি পাড়ায় সেরকম কারোর সাথে মিশি না, আমি একটু মানে পাড়াতে সেরকম বেরোই না। হুম, আর বাড়িতে বলতে বাবা মার সাথে ঠিক আছে, বাবা তো থাকে না এখানে, হুম, বাইরে থাকে। তো সেক্ষেত্রে আমার বোন আছে, সেটা একটা নেগেটিভ পয়েন্ট যে আমার মানে বেরোলে তখন বোনের একটা অসুবিধা হয়ে যাবে, হ্যাঁ। কারণ ও আমাকে ছাড়া একদমই অচল। ও তাই বললাম, আমি বললাম আমার একটা বোন আছে, সেটা ওটাই একটা negative, নেগেটিভ ওটাই পয়েন্ট, যে negative, কারণে আমি চলে যেতে চাই। point. মানে তোমার বোনের সাথে মানে যেমন হয় তেমনই নাকি একটু বেটার রিলেশনশিপ আছে তোমার বোনের সাথে? বেটার, বেটার না মানে ইন জেনারেল? এখন এই জেনারেশনে বন্ধুর থেকে আমার মনে হয় এখন আমার বোন যে আছে খুব ভালো সাপোর্ট করে আমাকে। আর আমি এমনি জিজ্ঞেস করছি, ধরো তুমি খেতে বসে আছো, ঠিক আছে, মানে তোমাদের একসাথেই খাওয়া দাওয়া হয় আশা করি, তোমার বোন বসে আছে তোমার পাশে, তোমার মা ধরো সার্ভ করছে, চিকেনের একটাই লেগ পিস আছে, সেটা তোমার সামনে দিয়ে নাকের কাছ থেকে নিয়ে তোমার বোনের পাতে চলে গেল, তোমার সেই টাইমে কেমন লাগে? কোনো অসুবিধা নেই, সিরিয়াসলি? সিরিয়াসলি। এটা কি হয়? মানে আমি আমার নিজের থেকে বোনকে বেশি ভালোবাসি। Wow. ভাই দেখে শেখা উচিত শেখা সত্যি, এই জেনারেশন এই টাইমে এরকম ভাবাই যায় না। চুলোচুলি করে কোথায়? চুলো সত্যি। লাস্ট রিলেশনশিপটা কেন ওয়ার্কআউট করেনি উইদাউট এনি ডিটেইলস? আমার এক্সও এখানেই থাকে। এখানে থাকে মানে? এখানে মানে এই সোসাইটিতে? তাহলে তো তোমার যাতায়াত হয়েই থাকে, তোমার আশা করি আসতে কোনো অসুবিধা হয় না, হয়েছিল আর কি, হয়ে থাকেনি, ছিল। তাই তো? হতো, এখন আর হয় না। হ্যাঁ, তার জন্য রাস্তাটা কোনো তাই বল, সমস্যাই হয়নি। এত তাড়াতাড়ি কি করে এত চলে তাড়াতাড়ি আসলে? সমস্যাই হয়নি। সো লাইক ওটা ওয়ার্কআউট করেনি কেন? মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে ওই স্পার্কটা বেবি কমে গেছিলো, যেটা আমি একদমই চাই না রিলেশনশিপে। মানে থাকাকালীন আস্তে আস্তে 1 বছর 1.5 বছর হয়ে যাওয়ার পরে সেই স্পার্কটা থাকে না, সেই টাইমটা দিতে ইচ্ছা করে না, যেটা আমি ফেস করেছি। মিউচুয়ালি তোমরা ব্রেকআপ করেছো, এটা আমরা অ্যাজিউম করতে পারি নাকি? মিউচুয়াল তো এখনো হয়নি, মানে সে এখনো অবধি চাইছে, বাট আমার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা, কারণ এইভাবে আমি যেহেতু আমি বলেওছি যে আমি খুব ওভার থিঙ্ক করি। জাস্ট জানতে চাই যে তোমার যে টাইপ অফ ছেলে কেমন টাইপ, মানে এক্সট্রোভার্ট, খুব কথা বলবে, ভাঁট বকবে যেমন ফুডি গ্রেড, নাকি ইন্ট্রোভার্ট যে একটু না ও ভালো ছেলেটা ভালো, যেমন ইন্ট্রোভার্ট, যেমন ইন্ট্রোভার্ট মানে কথাই বলবে না, পুরো চুপচাপ? অ্যাংরি বার্ড, অ্যাংরি বার্ড? ইন্ট্রোভার্টও নয় এক্সট্রোভার্টও নয়। ও আচ্ছা আচ্ছা, ওকে। সো তোমার ডেটকে এবার আমরা ডাকবো, তুমি এখানেই বসে থাকো। আচ্ছা স্যার ঠিক আছে, তোমার দিদিকে পছন্দ, বাট তুমি তোমার একটা ফুল পছন্দ। আচ্ছা, স্বাস্তিক, ওয়েলকাম ব্যাক। দেবস্মিতা, স্বাস্তিক, দেবস্মিতা। হ্যালো, Hello, myself Swastik from Asansol. আমার নাম দেবস্মিতা, আমি বেহালায় থাকি। স্বাস্তিক, কি করিস বলে দে, যেহেতু তুই জানলি। I'm in politics. আচ্ছা, তোমার পছন্দ নাই হতে পারে, বাট আমার অ্যাকচুয়ালি এম হচ্ছে মানুষের সেবা করা। আচ্ছা, হ্যাঁ। ভালো, এটা তো ভালো একদিকে। খুবই ভালো। আর স্বাস্তিক কিন্তু সেবাও করেছে, যেমন রিসেন্টলি ঝড়ে ওদের আসানসোলের লোকজনদের বাড়ি চাল বাল উড়ে গেছিল, আচ্ছা, তো মানে ফাইন্যান্সিয়ালি প্লাস সাপোর্ট করে ওদের বাড়িটাই ঠিক করে দিয়েছে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল, তো মানুষদের অনেক বছর ধরেই হেল্প করছে। আচ্ছা আচ্ছা, ভালো তো। গুড গাই, ইজ আ গুড গাই, বাট একটু ইন্ট্রোভার্ট, একটু চুপচাপ, বাট ও পলিটিক্স খুব সিরিয়াস। নিচে শুনলাম ভাই তুই স্করপিও 2টো সিকিউরিটি গার্ড এনেছিস? না না না,
না 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 হ্যাঁ স্করপিওনে যদি কনভয় করেছিস মোদিজি বলছে কনভয় ছোট করা তুই বাড়ি যাচ্ছিস ভাই এটা তো জানতাম না আমাকে বললে এক্ষুনি আমি দিদির পথ প্রদর্শক মোদির নয়। আরে বাস বাট তুই গাড়ি কি এনেছিস হ্যাঁ সিকিউরিটি গার্ড দুজন আছে সত্যি কথা বল না না সত্যি কথা বল হ্যাঁ কিরকম এখন তো বাবু দিয়ে দিবি দেবস্মিতা পলিটিক্স পছন্দ করো? না আচ্ছা ঠিক আছে পলিটিক্স বুঝি না তাই। হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক। ফেয়ার না মানে ও সাপোর্টও করে না আবার বুঝেও। রিজেক্ট করে না বাট যেমন কি আমাদের স্বাস্থ্যিক বললো যে ও মোদিজির পথ কি প্রদর্শক না নয়। ও দিদির তো দেবস্মিতা তুমি কার মানে তুমি কটা ফুল সিঙ্গেল। এবার কি হবে? ইটস ওকে, নো প্রবলেম। এই নো প্রবলেম তুই বলি জয় বাংলা বলে উঠে চলে যাও এর গলা শুনে ইটস ওকে নো প্রবলেম দেখো আমি এখানে এসেছি একটা লাইফ পার্টনার খুঁজতে, নট পলিটিক্সের একটা ক্যান্ডিডেট খুঁজতে। হ্যাঁ ও সেটাই। পলিটিক্স এর কথা মানে পলিটিশিয়ানদের কথা হারাতে পারবি না। না, তো তোর এটা মানে শুনে কি লাগছে মানে কিছু কি বলতে চাস ভয়েসটা তো মিষ্টি আছে। আরে ভয়েস মিষ্টি না ও যে একটা ফুলকে সাপোর্ট করছে সেটা নিয়ে কি ভাবছিস? ও আচ্ছা আচ্ছা, ভয়েসটা তো মিষ্টি আছে তুই মানে তুই যদি এরকম একজনকে ডেট করিস যে অন্য পার্টি অন্য কাউকে ভোট দিতেই পারে, সেটাও রাইটস, কিন্তু ব্যাপারটা হচ্ছে রিলেশনশিপে পলিটিক্স না আসলেই হলো। যা সালা এই আমাদের ভয়েস শুনেই ভাই পাল্টি খেয়ে গেল না আমার এটা ভালো লাগলো যে পলিটিক্স লাইফ আর এই রিয়েল লাইফটা তুমি আলাদা রেখেছো। তো যে বোঝে না তাকে নিয়ে বোঝানোর দরকারও নেই। ঠিক ঠিক তোর সাথে কাকে ভোট দিয়েছিস জানো আসলেই বল। হ্যাঁ বলতে পারো, বলতে পারবো নির্দ্বিধায়। নো প্রবলেম এখানে আমরা সবাই ভেবেই নিয়েছি এপিসোড বেরোবে আমরা জেলে যাবো আমরা গিভ আপ করে দিয়েছি মোদি। আমি তো বললাম নো প্রবলেম। নো প্রবলেম ফেয়ার এনাফ পলিটিক্স ভালবে যায় কোনো চাপ নেই দেবস্মিতা তুই স্বাস্থ্যকে কিছু কোশ্চেন করতে চাস তোমার এর আগে কটা রিলেশনশিপ ছিল? আমার একজনই ছিল। আর এখনো আছে সেটা হলো দিদি আছে না 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 আর ওটা তো একটা রিলেশনশিপ না, নেই এখন নেই, রোমান্টিক রিলেশনশিপ নেই আমার কখনো মিটই হয়নি। আচ্ছা অনলাইন এক্স ছিল তোর ইয়েস। কোন ওয়েবসাইট আরে লক্ষ্মী ভান্ডার পোর্টাল সরি ভাই সিকিউরিটি গার্ড ডাকিস না ভাই মজা Security করছি আছে নিচে। আমি তো এগেইনস্টে না কিন্তু ফরেও আমি নিউট্রাল না ফেসবুক থেকে আলাপ হচ্ছে, বাট এখন কেউ নেই, আর ওর অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে, সো নো প্রবলেম। তো এই সেরকম কত ইয়ার্স ছিল? 3 ইয়ার্স। 3 ইয়ার্স 15 বছর না তো হতেই পারে সরি ভাই সরি আজকে তুই বাড়তে পারছিস না আচ্ছা ভাই। স্বাস্থ্যিক তুই কিছু জিজ্ঞেস করতে চাস তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল? না আমি সেটা জানতে চাই না, তোমার থাকতেই পারে, ঠিক আছে, আর না থাকলেও কোনো অসুবিধা নেই। এখন বিষয় এটা হচ্ছে যে তুমি এখন লাইফে কেমন পার্টনার চাইছো, আমার থেকে এই যে বড় হতে হবে, ম্যাচিওর হতে হবে। তাহলে তো ডিসাইড হয়ে গেল। ডিসাইড হয়ে গেল ভাই আগে দেবস্মিতা বল তোর লুকসের দিক থেকে কেমন ছেলে তুই এক্সপেক্ট করিস ভালো হলেই হবে, আর ফ্যাশন দিকে মানে ফ্যাশনের দিক থেকে একটু ভালো হতে হবে। হ্যাঁ ফ্যাশনের দিক থেকে ভালো মানে পুরো সাদা পরে যদি আছে ধর ঠিক আছে হ্যাঁ হোয়াইট আমার ভালো লাগে। নিচে ধর চটি বাজি কি বলে ওটাকে আরে ওটা কি হাওয়াই বলে? চটি? আরে হাওয়াই চটি চটিতেই ঢুকে আছে তুই তো চটি চটি আরে করছিস। স্যান্ডেল লেটস তো স্যান্ডেল পরে আছে সাদা পুরো পোশাক আছে আর অ্যাভিয়েটারের চশমা পকেটে গোঁজা চলবে হ্যাঁ আচ্ছা দেবস্মিতা তুমি বললে একটু রাগী তো এমন লাস্ট কখন মানে কোনো একটা কিছু ঘটনা যেখানে যখন তুমি খুব রেগে গেছিলে লাস্ট রিলেশনশিপে। আচ্ছা খুব রেগে গেছিলে তুমি মারতে বয়ফ্রেন্ডকে না না মারিনি, বাট হ্যাঁ খুব রেগে যেতাম ও আচ্ছা। কথায় কথায়। স্বস্তিক আমার- হ্যান্ডেল করতে পারবি যদি কেউ রেগে যায় এরকম কি করে হ্যান্ডেল করবি আমাকে মারতে গেলে তো আমার সিকিউরিটি চলে আসবে। জানে তুই সিকিউরিটি সব জায়গায় সিকিউরিটি কে নিয়ে ঘুরবি Security থাকবে। সিকিউরিটি তোর বাড়ির কত অবধি ঢোকে না এই কি কি বলছিস ভাই তুই কেস কাজে ডেট ভাই স্বয়ংবর না আমি বলছি ঘরের বাইরেই থাকে। বাইরে থাকে তো সেটা বল না বেড কি বলছিস তুই যাই হোক তুই কি করে হ্যান্ডেল করবি যদি তোর কোনো ডেট বা তোর পার্টনার যদি রেগে যায় কি করে তার রাগটা কমাবি তার ফেভারিট ফুড, তার ফেভারিট থিংস, সেটা প্রোভাইড করবো। বাহ খুব ভালো এবার বন্ধুরা আমরা করবো ফেস রিভিল বাট তার আগে তোমরা ব্লাইন্ডফোল্ড অবস্থায় কথা বললে তোমাদের কেমন লাগলো একে অপরকে সেটা তুমি থামস আপ বা থামস ডাউন করে বোঝাবে ঠিক আছে 1 2 3 গো ও ভাই জিও ভাই জিও যাক এক জায়গায় তো জিতলি তুই এইবারে যাই হোক এবার হবে ব্লাইন্ডফোল্ড খোলা ঠিক আছে 3 2 1 বল
আরাম আরে দাদা এই খোলার জন্য খুব এক্সাইটেড এই স্বস্তিকটা দাদা খোলা হবে চিন্তা কেন করছো খোলা হবে 1 2 3 খুলে দাও ব্লাইন্ড ফুল হাই হাই হ্যালো হাই স্বস্তিক দেবস্মিতা হ্যাঁ দুই পার্টি হাত ইয়ে করলোই আলটিমেটলি না পার্টি নেই পার্টি না নো পার্টি তোর কেমন লাগলো দেখে গুড তোর ভালো ড্রেসিংটা ঠিক আছে ফর্মাল এবার উঠে দাঁড়াবি কোনো অসুবিধা নেই তো না না কোনো অসুবিধা থাকলে বসে থাক আমরা দাঁড়িয়ে পড়ছি ওটা দাঁড়া লুকসটা দেখে রাখো ঠিক নেই এখন ওয়েল ড্রেসড তুই অ্যাকচুয়ালি কাকে সাপোর্ট করিস একটু বলে দে আই থিঙ্ক ওটা আমরা এমনি ওকে ডিনার দিয়েছিলাম বলেছিলাম আমি যে এরকম বলতে না বাই দ্য ওয়ে ও ফার্স্ট ভোটও দিয়েছে কাকে দিয়েছে জিজ্ঞেস কর তাও তো হারলাম এবার ঠিক আছে এবার কিছু তুই জিজ্ঞেস করতে চাস দেবস্মিতাকে হ্যাঁ তো ফিউচার প্ল্যান কি আছে ফিউচার প্ল্যান বলতে এখন আমি কন্টেন্ট ক্রিয়েট করছি তো সেটা নিয়ে আমি এগোতে চাইছি তুই কি সাপোর্ট করবি ইয়েস অবভিয়াসলি এখন তো চারিদিকে ইনফ্লুয়েন্সার তো ওর যদি ড্রিম থাকে অবভিয়াসলি নিশ্চয়ই। সাপোর্ট করবো আইপ্যাক থেকে প্রমোশনে চলে আসবে সরি ভাই সরি রাগ করিস না এমনি বললাম জাস্ট জোকস অবভিয়াসলি আমার যেটা যতদূর পারবো আমি সাপোর্ট করবো অবভিয়াসলি ঠিক আছে অনেক হয়েছে পলিটিক্সের কথা ভাই পলিটিক্স নিয়ে আর কোনো কথা হবে না ঠিক আছে অ্যাজ আ পার্সন কথা বলা হোক তুই কিছু জিজ্ঞেস করতে চাস তোমার কেমন মেয়ে পছন্দ ঠিক তোমার মতো এই তো ভাই চুরি হয়ে গেছে মন চুরি হয়ে গেছে চুরি টিএমসি বলে কথা পারবে না মানে চুরি করে এখন ওর মন চুরি করাটাও তো ইম্পর্টেন্ট এই সাবাস জিও জিও ভাই জিও মঞ্চর স্বস্তিক হলো মঞ্চর না না আমি এরকম কোনো গান শুনিনি জাস্ট এমনি নিজের থেকে বানিয়ে বললাম আর কি। ঋত্বিক প্রোডাকশন থেকে এই না না কোনো আমি গান মানে নেই আর যেহেতু ফার্স্ট দেখা কেমন লাগলো না ভালো লেগেছে ও কিন্তু তোর দিকে তাকিয়ে আছে তো তোরও উচিত না ওর দিকে দেখানো প্রেমে পড়ে যাবো তাই দেখি ও ভালোই সেবা করিস তুই ফ্লার্টিং স্কিলটা খুব ভালো মানুষের সেবা করি আর মাঝে মাঝে একটুখানি ফেসবুকে ফ্ল্যাটিংও করি তুমি কি এখানে থাকো না ওখানেই থাকো এখানে আমার বাড়ি আছে আচ্ছা শান্তিনিকেতন না 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 হ্যাঁ না আচ্ছা ও সরি স্যার ওটা তো সরি নিউ টাউনে বাড়ি আছে নিজের আমার বাড়ি আসানসোল আসানসোল আচ্ছা এটা রিসেন্ট নিয়েছি মানে এখানে কি শিফট করার প্ল্যানিং আছে না ওখানে কারণ আমার লং ডিস্টেন্স ঠিক পছন্দ না হ্যাঁ যদি রিলেশনশিপটা কন্টিনিউ হয় তখন আমার এখানে থাকতে কোনো অসুবিধা নেই রিলেশনশিপটা কন্টিনিউ পড়াবো আগে শুরু তো হোক এটা তো ডেট ঠিক আছে ছিল বার দুজনকে দেখে নিয়েছো ওকে কথা বলে নিয়েছো যতটা হয় আগে ফার্স্ট ডেট এটা ঠিক আছে ডেটে যেমন হয় আর কি আলাপ পরিচয় তারপরে তো ভগবানের হাতে চোখ বন্ধ করে আমি 1 2 3 বলবো সেম থামস আপ বা থামস ডাউন কেমন লাগলো একে অপরকে ঠিক আছে দেবস্মিতা নো প্রেশার চিন্তা করিস না সিকিউরিটি আমাদেরও আছে হ্যাঁ না হলে ঠিক। না ভালো হলে ভালো। হ্যাঁ ভালো এটা ঠিক আছে না একটা জিনিস বলে দিই আমার সাথে থাকলে অবভিয়াসলি সব কিছু আমি থাকবো অলওয়েজ সাপোর্ট করবো তোমায় ঠিক আছে ইন ফিউচার কেউ তোমার দিকে তাকাতেও পারবে না অ্যান্ড তোমার ফ্যামিলিকেও আমি সাপোর্ট করবো অ্যান্ড সবসময় তোমার পাশে থাকবো ওকে ওকে আমি দেখছি অসুবিধা নেই তো আপাতত না না আমরা 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 কি 1 2 3 গো দুজনেই থামস আপ করেছে ও তো প্রথমে যেই শুনেছে যে কি হলো দুটো ফুল তার আগে এরকম বলো হ্যাঁ ঠিকই আছে এরকম বলছিল বাট খুব ভালো লাগলো ভাই স্বস্তিক ভাই আমাদেরও সাপোর্ট করিস ঠিক আছে যদি আবার পরের বছর আসতে বছর যদি আবার হয় তাহলে ঠিক আছে না না তুমি আমাকে সাপোর্ট করো হ্যাঁ আমি আর কি সাপোর্ট করবো ভাই তোমার জন্য আজ দেখা হয়েছে দেখা হচ্ছে হ্যাঁ দেখা হচ্ছে কিন্তু বাকি তোদের হাতে আমি আর নেই আর বাই দ্য ওয়ে এটা ডেট জাস্ট ইন কেস বুঝতে না পারিস এটা হলো বেসিক্যালি তোর কি বলে এটাকে এক্সিট পোল দিস নট দ্য রেজাল্ট দিস এক্সিট পোল রেজাল্টটা কবে রেজাল্টটা সেটা তোরা নিজেরা বুঝে নে কিন্তু এটা এক্সিট পোল এটা এক্সিট পোল নট দ্য ফাইনাল রেজাল্ট জাস্ট সেইং থ্যাংক ইউ আসার জন্য স্বস্তিক দেবস্মিতা দুজনে খুব ভালো স্বস্তিক ভাই আমি খুবই ভালো লাগলো অ্যাজ আ পার্সন আর তোর ব্যাকগ্রাউন্ড জানার পর আরো বেশি ভালো লাগলো ঠিক আছে সাবধানে যাস
থ্যাংক ইউ আসার জন্য ভাই, থ্যাংক ইউ ভাই। স্বাস্তিক আর দেবস্মিতার মতন যদি তোমরাও ব্লাইন্ড ডেট এক্সপিরিয়েন্স করতে চাও, তাও আবার বাড়িতে বসে, তাহলে এক্ষুনি ডাউনলোড করো সেকেন্ড ডেট। কারণ সেকেন্ড ডেটে চলে এসেছে নতুন ব্লাইন্ড ডেট ফিচার। বং ডেটে যেমন দুটো স্ট্রেঞ্জার ব্লাইন্ডফোল্ড অবস্থায় কথা বলে, তেমনই এখানে তুমি কিন্তু একটা স্ট্রেঞ্জারের সাথে চ্যাট করবে উইদাউট নোয়িং অর সিইং হিজ ডিপি অ্যান্ড পিকচার্স। প্রথম 6 দিন এরকমই ব্লাইন্ডফোল্ড অবস্থায় চ্যাট করার পরে তারপরে হবে প্রোফাইল রিভিল, যেখানে তুমি একে অপরকে দেখতে পাবে। আরো ইন্টারেস্টিং হলো, স্টার্টিং এ তুমি কিছু টাইপ করে চ্যাট করতে পারবে না, তোমাকে শুধুমাত্র ভয়েস নোটের থ্রুতেই কথা বলতে হবে। যার মানে কেউ ছেলে মেয়ে সেজে তো তোমার সাথে স্ক্যাম করতে পারবেই না। তারই সাথে গার্লসদের জন্য খুবই সেফ, যেহেতু তার ভয়েস শুনে সে জাজ করতে পারবে যে মানুষটা কেমন। আর সব থেকে বড় কথা, এখানে ভেরিফাইড ছেলেদের প্রোফাইলসে কিন্তু শুধু ব্লাইন্ড ডেটে চ্যাট করতে পারবে, তো চিন্তা করো না র্যান্ডম কেউ তোমার সাথে চ্যাট করতে আসবে না। অলসো গার্লসরা এখানে ডিফারেন্ট প্রেফারেন্স সেট করতে পারবে, এজ, রিলিজিয়ন, তার সাথে হাইটও। তাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু ভেরিফাইড ছেলেদের তাদের সাথে ম্যাচ করানো হবে, জাস্ট লাইক বং ডেট। নতুন আপডেট এসেছে, তাই জন্য বেশি কেউ এখনো অবধি অ্যাক্সেস পায়নি, তাই এক্ষুনি সেকেন্ড ডেট ডাউনলোড করে ট্রাই করো ব্লাইন্ড ডেট। পরে আবার বলো না অনেক প্রোফাইল হয়ে গেছে, ম্যাচ পাচ্ছি না। সেকেন্ড ডেটের ফ্রি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তারই সাথে গুগল প্লে স্টোরে গিয়েও কিন্তু তুমি তোমার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারো সেকেন্ড ডেট। দেবজিৎ হালদার ভাই, কেমন আছো? দারুণ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমি দেবজিৎ হালদার ফ্রম বনগাঁ। আমি একজন স্পোর্টসম্যান এবং অ্যাথলিট, তার সাথে আমি আমার ফ্যামিলি বিজনেস সামলাচ্ছি এবং আমি আমার কিছু ফিউচার ড্রিম, কিছু গোলস, সেটা নিয়ে সিক্রেটভাবে কাজ করছি। আর তোমার এমনি কেমন মেয়ে পছন্দ? এমনি আমার বেশি হেভি ওয়েট মেয়ে পছন্দ না, আমার একটু স্লিম ফিট মেয়ে পছন্দ। বাহ বাহ, দেখছিস কেউ কারোর করে চাবি পছন্দ হয়, তোর পছন্দ না? না, আমার পছন্দ না। এখনকার মেয়েরা যেহেতু বেশি ইনস্টাগ্রাম রিল এবং ফোনে ব্যস্ত থাকে, তো আমার এখন একটু পড়ুয়া ধরনের মেয়ে পছন্দ, যারা একটু পড়াশোনা বা নিজের ক্যারিয়ার ওরিয়েন্টেড থাকে বা একটু নিজের গোল নিয়ে ব্যস্ত থাকে, এইসব মেয়ে। ও মানে ইনস্টাগ্রাম ফেসবুক করা মেয়ে পছন্দ না? ওরকম না যে পছন্দ না, আমি চাই তারা কি ক্যারিয়ার নেই, মানে ইনস্টাগ্রাম ফেসবুকে করে যারা, তো ক্যারিয়ার নেই সেটাই জিজ্ঞেস না, করছি। ক্যারিয়ারের ব্যাপার আলাদা, কিন্তু যারা নর্মালি করে এই 90% তারা ক্যারিয়ার বানানোর জন্য করে না, তারা এমনি টাইম ওয়েস্ট করে। সেটা তো কিন্তু যারা প্রফেশনাল করে তাদের ব্যাপারটা আলাদা। তুই এখন কি করছিস? আমি এখন টাইম ওয়েস্ট না, কাজই হচ্ছে। যাই হোক, হ্যাঁ তুই বললি যে তোর নাকি রিসেন্টলি প্রায় 4 কেজি ওয়েট কমে গেছে, কেন, কি হয়েছে? আমি আজকে 3 বছর আগে আমার একটা খুবই খারাপ ঘটনা ঘটেছিল আমার সাথে। এ বাবা, কি হয়েছে? সেটা থেকে আমি এখনো বেরোতে পারি না। একটা ডিসরেসপেক্ট, যেটার জন্য আমি সবাইকে বলে রেখেছিলাম যে আমার চুল পড়ে যাচ্ছে বলে আমি টাক করে থাকি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আজকে সবার সামনে রিভিল করছি যে এটা আসলে চুল পড়া না, এটা আসলে একটা ডিসরেসপেক্ট একটা মেয়ের থেকে। হ্যাঁ, যার জন্য আমি আমার মুখ যখন আয়নায় দেখে আমার প্রতিবার সেটা মনে পড়ে যে হ্যাঁ, ওই ডিসরেসপেক্টটার জন্য আমার নিজেকে চেঞ্জ করতে হবে। যার জন্য আমি আজ পর্যন্ত আমার চুল বড় করিনি এবং কেস করেছে তো রিভার্স কবির সুই। চুল বড় করার অপশন ছিল আমার কাছে, কিন্তু সেখানে মেইনটেনেন্স কস্টটা বেড়ে যেতে, যার জন্য সেটা মনে না, চুল ছোট করার অপশনটা আমি বেছে নিয়েছিলাম। কি চুল হ্যাঁ, তুমি এখন আছে মোটামুটি মাথায়, ও, আচ্ছা। কারণ এইখানটা আসার জন্য একটু বড় করেছি, না হলে ক্লিনই থাকে সবসময় আমার। মানে কি এমন বলেছিল তোকে, মানে তোর এত ডিসরেসপেক্ট লেগে গেছিল? তাকে এসব মানে উপর থেকে বল, মানে উপর এক্সাক্ট বলতে হবে না যে আমাকে কুত্তার বাচ্চা বলেছে, আমাকে ডিসরেসপেক্ট, ওরকম বলতে হবে না। ওরকম কিছু না, বাট কি টাইপের কি বলেছে? আমার সাথে রিলেশন থাকাকালীন হঠাৎ করে সে একদিন ব্রেকআপ করে এবং ভালো যথেষ্ট কথা অনেক শোনায়। তারপরে জাস্ট 1 মাসের মধ্যে আমাকে বলেছিল অন্য একটা কেস, যে ফ্যামিলি থেকে মানছে না, হ্যান ত্যান এরকম কিছু, কিন্তু জাস্ট 1 মাসের মধ্যে আমার বাড়ির পাশে একটা ছেলের সাথে তার, বুঝতে পারছো, বাড়ির পাশে মানে তোর চেনাশোনা বন্ধু ছিল না? একই পাড়ায় একই পাড়ায়, আমার বাড়ি থেকে হয়তো 3, 4, 5টা বাড়ি পড়েই। মানে ঠিক আছে, হয়তো হয় ব্রেকআপ তো অনেক না, আমি কারণেই হয়। ওটা কথা বলছি না, মেন হচ্ছে আমার ওইটার পর থেকে আমার মনে হয়েছে আমার নিজেকে আরো ইমপ্রুভ করার দরকার, জাস্ট এটাই। শুধু কি চুল কেটে না নিজের উপর আরামে চুল কেটে হ্যান্ডেল মারছি বসে বসে, ওরকম তো না, মানে চুল কেটে কিছু কাজের কাজ করছিস নাকি? যতটা আমি চেষ্টা করেছিলাম আমি ততটা ইমপ্রুভ নিজেকে করতে এখনো পারিনি, এটা বাস্তব মানে কথা। তুই চুল কেটে রোজ ঘুম থেকে উঠছিস, আয়নায় দেখছিস করে আবার তুমি শুয়ে পড়ছিস? না, ওরকম না, তাহলে কিন্তু আমি নিজের মাইন্ডসেট অনেকটা ইমপ্রুভ করেছি। ঠিক আছে, কষ্ট হচ্ছে, ব্রেকআপ সবার, ব্রেকআপে পুলিশ কেস হয়ে যাচ্ছে, ওরা আরো খেয়ে মোটা হয়ে যাচ্ছে, তুই চুল কেটে দিচ্ছিস। হতে পারে এটা ইউনিক। ওয়াইল্ডেস্ট ফ্যান্টাসি। আমার যে ফিউচার যে পার্টনার হবে, তাকে যদি কোনো সময় জোর করে তার বাড়ির লোক বিয়ে দিয়ে দেয়, আমি তাকে গিয়ে নিয়ে আসবো বিয়ের মণ্ডপ থেকে সবার আচ্ছা। সামনে। এটাই ওয়াইল্ডেস্ট ফ্যান্টাসি।
মানে ওই তোর পুরো মুভি সিনের মতো Movie বিয়ে scene। হচ্ছে গেল গিয়ে তুলে নিয়ে চলে আসলো তাই তো মানে সুখে থেকো ভালো থেকো হবে না, ডিরেক্ট বিয়ে করে নেবে আর কি, তুলে নেবে। তুই আগে তোর পাশের বাড়ি থেকে তুলে আন, তারপরে বিয়ের মণ্ডপ মানে প্যান্ডেল থেকে তুলে আন। তিনটে বাড়ির পরে। তিনটে বাড়ির পরে বসে আছে, তুই কিছু করতে পারছিস না, বিয়ের প্যান্ডেল থেকে তুলে আনবি। কেমন ডেট তুই এক্সপেক্ট করছিস, মানে কেমন মেয়ে এই মুহূর্তে তোর পছন্দ? এক্সপেকটেশন আমার একদম কিছু নেই। না মানে কিছু তো থাকবে যে অ্যাটলিস্ট লয়াল থাকবে, এইটুকুনি তো দাবি থাকা স্বাভাবিক। লয়াল আমি আশা করি না। তো কেমন চাস, মানে তা নাহলে তো বোঝা মুশকিল না, আমাদের স্টকে অনেক মেয়ে আছে, সেই অনুযায়ী আমি তো ম্যাচ করাবো। একটু গ্রামীণ মেয়ে টাইপের, যারা চুল একদম স্ট্রেট ওইসব কিছু করে না, একদম নর্মাল curly। বেনুনি করে বেঁধে রাখে, জাস্ট ওরকম শাড়ি simple পরতে একটা হবে মেয়ে। সবসময় নাকি? না, ওরকম কিছু নাইটি না। পরে উঠতে পারে, অসুবিধা নেই। মানে আমি জিজ্ঞেস করছি, সেই অনুযায়ী চুজ করে দেবো না? না, একটা বোঝো তো, একটা বেসিক একটা সাদামাটা মেয়ের যেইটুকু মানে মানে সালোয়ার, ড্রেসিং, সালোয়ার। হ্যাঁ একদম নর্মাল ড্রেসিং থাকবে তার, মানে খুবই মডার্ন না, বেশি মডার্ন আমার চাই না। জিন্সের প্যান্ট পরা যাবে না, সালোয়ার অবধি ওরকম ঠিক আছে। না, তাহলে- জিন্সের প্যান্ট পরেও অনেক সুন্দর লাগে, কিন্তু তার উপরে যদি শর্ট টপ পরে তাহলে কেমন শর্ট দেখতে টপ লাগে? মানে পেট দেখানো যাবে না, শুধু হ্যাঁ, ওটা শুধু তুই দেখবি, এইগুলো আমার একদম পছন্দ না, এটা আমার বলতে সেটাই পারো। জিজ্ঞাসা করা হচ্ছে। শুধু ও দেখবে, প্রতিবেশী কেউ দেখে ফেললে। আর তিনটে বাড়ির পরে যদি দেখে ফেলে তো খুব সমস্যা। আর এমনি ধর কাজ করছে, এমনি ওয়ার্কিং ওম্যান তুই চাস নাকি শুধু তোর রান্না টান্না করে দেবে ওইটাই? না, সে যদি কাজ করতে চায় তো অবভিয়াসলি সে নিশ্চয়ই করবে। আচ্ছা, যদি তোমাকে একদিনের জন্য অপোজিট সেক্সের মানুষ মানে ফিমেল তৈরি করে দেওয়া যায়, তাহলে একটা মেলের জন্য তুমি কি করবে? সব ছেলেকে ডিএমএ, ইনস্টা অথবা ফেসবুকে গিয়ে সব আই লাভ ইউ লিখতাম, এবং সঙ্গে সঙ্গে ব্লক, যাতে তারা ভাবে যে কি হয়ে গেল, এই আর মানে দেখাচ্ছে না কোনো একে। আর তারপরে দু একজনকে ছেড়ে দেবো, এবং তাদের মুখের উপর রিজেক্ট করে দেবো যে আমি ভুলভাবে মেসেজ করে দিয়েছি অন্য কাউকে ভেবে। মানে সব ছেলেরা মিথ্যা কথা বলে না, আমিও ছোটবেলা ফেসবুকে ধর প্রপোজ এরকম করতাম, তুইও করতিস নাকি? একদম না, এই সালা দাদা, আমি রিয়েল লাইফে প্রচন্ড একটা সিরিয়াস, আমিও করি না ভাই, আমিও সিরিয়াস ছেলে, এটা তোকে আমাকে- জিজ্ঞেস করার জন্য বললাম। এবার একটু কিছুক্ষণ যা, তারপর আবার তোকে ডাকা হবে উইথ ইওর ডেট, ঠিক আছে? আচ্ছা। ওয়েলকাম টু বং ডেট। প্লিজ তুমি নিজেকে ছোট্ট করে ইন্ট্রোডিউস করিয়ে দাও। নমস্কার, নমস্কার। আমি সরি না হ্যাঁ বলো প্লিজ। আমি সৃজা পাত্র, বর্তমানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মানে আমি মাথা নাড়ছি, আমি মুখে বলছি না, আমি শুনছি তোমার কথা। ঠিক আছে, আমি একটু অদ্ভুত ইন্টারভিউ ব্লাইন্ডফোল্ড অবস্থায় তো বুঝতে পারি। বর্তমানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে গ্র্যাজুয়েশন করছি, আর ফোক নিয়ে স্টাডি করছি। আর তোমার খুবই কিউট দেখতে, আর খুব মিষ্টি। খুব মিষ্টি দেখতে। তাতে আমি বলে যাচ্ছি বেশি বলবি না, তুই তো হেভি মাথা তুই নাড়াচ্ছিস। বেশি বলবি না কিন্তু, তুই কি মাথা তুই নাড়িয়ে কিন্তু যাচ্ছিস? একদম বেশি বলবি না, তুই কিন্তু আমি judge। কিন্তু বলে দেবো। তুই জাজ, আর তুই কিন্তু আমি host। কমিটেড। সেটা আমি জানি, তুই জাজ। আমিও জানি তুই committed। তো তোমার অ্যাজ আ বয়ফ্রেন্ড তোমার কেমন ছেলে পছন্দ হয় ইউজুয়ালি? অবভিয়াসলি অনেস্ট হতে হবে, আর অনেস্ট, হ্যাঁ। তারপরে দেখতে যে খুব লুকিং এরকমের কোনো দরকার নেই, আর অবভিয়াসলি মেয়েরা যেটা চায় তাদের মনটা বুঝতে হবে, ব্যাস আর কিছু না। ওটা বুঝতেই তো আমার এখন ওটাই 4 বছর হয়ে গেল, আমি নিজেই বুঝতে পারছি না এখন। এমনি কেমন মানে একটু হেলদি ফুডি টাইপের কাউকে পছন্দ হয় নাকি একটু নর্মাল টাইপের? না, ফুডি পছন্দ হয় না? ফুডি পছন্দ হয় কিন্তু মোটা না। জাস ফুডি হলে তো একটু মোটা না, হয়ে যায়। অনেকে সরু পেটে গরু ধরে, ঠিক আছে, মানে মেয়েদের কিন্তু আজকাল হচ্ছে- মোটাদের কারোর পছন্দ হয় না। হ্যাঁ, তুমি তোমার পার্টনারের জন্য কি এমন করতে চাও বা করতে পারবে বলে তোমার মনে হয়? এবার হচ্ছে জানতে হবে আগে যে সে কি করতে ভালোবাসে, সেইটা আগে জানতে হবে, তাহলে সুবিধা হবে। মানে ধরো কেউ আছে যে সে চুল কাটতে ভালোবাসে না, মানে চুল রাখতে ভালোবাসে না, ও ধরো বলে ক্রপ টপ পরা যাবে না, পেট ফেট দেখানো যাবে না, মানে ওই ক্রপ টপ মানে তো তাই হলো। কি সব আরে যেটা কথাবার্তা? বলবো সেটাই বলছি আমি তোকে। অবশ্যই তার কথা যদি যুক্তিযুক্তপূর্ণ হয় আমি অবশ্যই শুনবো। ঠিক আছে সৃজা, এবার তোমার ডেটের সাথে তোমাকে আলাপ করানো হবে। পার্ট 2 তে আমরা দেখতে চলেছি সৃজা এবং দেবজিতের নেক্সট লেভেল ফানি কেমিস্ট্রি। ভাই দেখে আমি হেসে হেসে মরে গেছিলাম। তারই সাথে ফুডি গ্রেডকে বসানো হবে আমাদের বং ডেটের সিটে ফর আ ব্লাইন্ড ডেট। পার্ট 2 অলরেডি মেম্বারসদের জন্য বেরিয়ে গেছে, যারা এখনো মেম্বারশিপ নাওনি তারা নিচের এই জয়েন বাটনটা ক্লিক করে মেম্বারশিপ নিতে পারো। চিন্তা করো না, ওটিটির মতন কিন্তু 900 টাকার সাবস্ক্রিপশন না, এখানে মাত্র 59 রুপিসে তুমি নট অনলি এই এপিসোডের পার্ট 2 দেখতে পাবে, বাট অলসো জয়েশ আর সুস্মিতার পার্ট 2টাও দেখতে পাবে। এবং যদি তুমি ব্লাইন্ড ডেট এক্সপিরিয়েন্স করতে চাও বাড়িতে বসে, তাহলে এক্ষুনি ডাউনলোড করো সেকেন্ড ডেট, ডেসক্রিপশনে লিংক আছে, তারই সাথে কিন্তু তুমি গুগল প্লে স্টোরে সার্চ করে পেয়ে যাবে। আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পার্ট 2 তে। বাই।